কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, বান্দা, যে এই মৃত্যু থেকে এত পালানোর চেষ্টা করতেছো, এই মৃত্যু থেকে বাগার চেষ্টা করতেছো, এই মৃত্যু অবশ্যই আপনাকে আমাকে ধরবেই ধরবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু আপনাকেও ধরবে আমাকেও ধরবে, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়ে নাই। কোন রাজা বলেন, কোন বাদশা বলেন, কোন চেয়ারম্যান বলেন, কোন মন্ত্রী বলেন, কোন মেম্বার বলেন, কোন নেতা বলেন, যত ধরনের ক্ষমতাশীল বাবা এই দুনিয়ায় সবার একটা পদ আছে। মৌলানা বলেন, মুহাদ্দিস বলেন, মুফতি বলেন, কাউকে এই দুনিয়ায় থাকতে দিবেন না। যদি এই দুনিয়ায় থাকতে পারতো একমাত্র বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুনিয়ায় থাকতে পারতো। কিন্তু আল্লাহর পয়গম্বর কি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই মৃত্যু থেকে বাগানোর চেষ্টা করলেও এই মৃত্যু থেকে বাগানো যাবে না। হতে পারে আজকের মাহফিল আপনার আমার শেষ মাহফিল, হতে পারে আজকের ঘুম আপনার আমার শেষ ঘুম, হতে পারে আজকের দিন আপনার আমার শেষ দিন। বাবা, মৃত্যু কোনো জুয়ান চিনে না, বুড়া চিনে না, বয়স্ক চিনে না। মৃত্যু কাউকে বলে বলে আসে না। আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু চলে আসবে। আর এই মৃত্যু থেকে বাগার চেষ্টা করলেও এই মৃত্যু থেকে বাগা যাবে না, অবশ্যই আল্লাহর ডাকে চলে যেতে হবে। ঠিক কিনা? এই মৃত্যু মানে শেষ কথা নয়। মৃত্যু অর্থাৎ হলো, মৃত্যু অর্থ হলো 60 বছর, 70 বছর, 40 বছর, 30 বছর হায়াত শেষ দিন, অপুরন্ত হায়াতের প্রথম দিন। আর একটা হলো সামান্য ভালোবাসার প্রথম দিন, সামান্য ভালোবাসার শেষ দিন, অপুরন্ত ভালোবাসার প্রথম দিন, সামান্য পেরেশানির শেষ দিন, অপুরন্ত পেরেশানির প্রথম দিন হলো মত। সামান্য শান্তির শেষ দিন, অপুরন্ত শান্তির প্রথম দিন, সামান্য বাদশাহী ক্ষমতার শেষ দিন, অপুরন্ত বাদশাহীর প্রথম দিন হলো মত। ঠিক কিনা? এই মৃত্যু থেকে বাগার চেষ্টা করলেও বাগা যাবে যাবে বাবা, এই মৃত্যু থেকে বাগানো যাবে না, এই মৃত্যু থেকে বাগা যাবে না। এই মৃত্যু অবধারিত হবেই হবে হবে হবে। এরপর আল্লাহ কি বলেন? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলেন, বান্দা, মৃত্যু শেষ কথা নয়। ও এই ফ্রামাসি এলাকার মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই দিলে এই কথাটা নিজের দিলে ঢুকান। মৃত্যু মানে শেষ কথা নয়। আল্লাহ নিজে বলেন, তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যুর পর আপনাকেই আমাকেই এমন একজন সত্তার সামনে উপস্থিত হতে হবে, যে সত্তা আপনার আমার প্রকাশ্য অপ্রকাশ্যর কবর কে জানেন? আমার অন্ধকারের কবর কেউ জানে না। জানেন কে?
এই সত্তার সামনে উপস্থিত করা হবে রে মা, এই সত্তার সামনে আপনাকে উপস্থিত করা হবে, আমাকে উপস্থিত করা হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ও যুবক ভাই, চোখ দুটা বন্ধ করিয়া একটু চিন্তা করিয়া দেখেন, আল্লাহর সামনে মৃত্যুর পর আল্লাহর সামনে উপস্থিত করা হবে। যেই আল্লাহ আপনার আমার প্রকাশ্যর কবর জানেন, অপ্রকাশ্যর কবর জানেন, যে আল্লাহ দিনের বেলায় কি করেছি এটাইও আমার আল্লাহ জানেন, রাতের বেলায় কি গুনাহ করেছি আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ তো দেখছে কিভাবে টাকা উপার্জন করেছি রে ভাই, ওই টাকা কোথায় ব্যয় করেছি কেউ জানে না, একমাত্র আল্লাহই জানেন। ও ভাই, ও আমার বাবা, একটু চিন্তা করিয়া দেখো, আল্লাহর সামনে উপস্থিত হতে পারবানি। যেই আল্লাহ দিনের বেলার কবরও জানেন, রাতের বেলার কবরও জানেন, একাকী গুনাহ করেছি কেউ জানে না, এই গুনার কবর আমার মাও জানে না, আমার বাবাও জানে না। বাবা, এই অপরাধের কবর দুনিয়ার কেউ জানে না, ওই কবর তো আমার আল্লাহ জানেন। হাশরের ময়দানে আল্লাহর সামনে আপনাকে উপস্থিত করা হবে, আমাকে উপস্থিত করা হবে। কাউকে পায়ে লসি বাইন্দা, শিকল বাইন্দা টেনে টেনে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। এই যে গদ্দা নাই, এই যে ডাকাইয়া ডাকা ডকর মারিয়া মারিয়া আপনাকে আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। ওই আল্লাহ আপনারও কবর জানেন, আমারও কবর জানেন, সব কিছুর জানেন কে? ও যুবক ভাই, ও ভাই, আজকে স্ক্রিন টাচ মোবাইল সবার কাছে, এই স্ক্রিন টাচ দিয়া কত গুনাহ করেছি। এই যে নর্তকীর গান শুনেছি, নর্তকীর গান বাদ্য বাজানা দেখছি। ও যুবক ভাই, মা বলে ও সন্তান ঘুমাও, সন্তানকে ঘুমাইতে বলে, সন্তান বলে মা আমি ঘুমাইলাম। ঘুমানোর পর দেখা গেল ওই কম্বলের ভিতরে ভিতরে সন্তান মোবাইল টিপে টিপে গান শুনে, নর্তকীর নাচ দেখে, এরকম উলঙ্গ মহিলার ফিল্ম দিকে। আল্লাহ যদি বলে বান্দা তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, ও বান্দা আমার দেওয়া সুখ, আমার দেয়া কান, আমার দেয়া হায়াত দিয়া, ও বান্দা তুমি যে এত গুনাহ করেছো, এত গুনাহ করলা, কেন গুনাহ করেছো? আল্লাহ যদি বলে বান্দা আপনিও কি জবাব দিবেন, আমিও কি জবাব দেব? এই চিন্তাটা করেন, এটা কোনো মাঠ না, দুনিয়ার কোনো মাঠ না। আল্লাহর সামনে কিভাবে উপস্থিত হতে হবে, হতে হবে আমাদের, কিভাবে হব চিন্তা করিয়া মরো। মরার পরে চিন্তা করলে কোনো লাভ হবে না, ঠিক কিনা? চিন্তা করা লাগবে মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে। মৃত্যু কবে বলেন না, মৃত্যু কবে? বাবা, এই আমাদের আজকের প্রধান বক্তা বয়ান করবেন লাস্টে 9টার সময়। আপনার আমার মৃত্যু কয়টার সময় জানেননি? নিশানে মরদে মুমিন বাতুগুয়ম, নিশানে মরদে মা, নিশানে মরদে বা দে মরদে বাতুগুয়ম, চুমর গায়দ তামাসসুম বা লবে উস্ত।
এই মৃত্যু একটা হলো নিঃশ্বাস, একটা হলো এই নিঃশ্বাস যে আমরা নিলাম এটা পালানোতে পারবো, এটা কোনো গ্যারান্টি আছে? এই যে একটা নিঃশ্বাস নিলাম পালানোর কোনো গ্যারান্টি নাই, আবার যে পালাইলাম এবারটা নেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলেন বান্দা তুমি যে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস পালাও, এটা তোমার কোনো বাহাদুরি না, এটা আমার আল্লাহর দয়া। এই আল্লাহ বেঈমানদেরকেও নিঃশ্বাস পালানোর ক্ষমতা দেয়, নেওয়ার ক্ষমতা দেয়। বেঈমানদেরকেও এই নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দেয়, পালানোর ক্ষমতা দেয়। নাস্তিককেও এই নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দেয়, পালানোর ক্ষমতা দেয়। এই নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা মুসলমানকে দেয়, নামাজি ব্যক্তিকেও নিঃশ্বাস পালানোর ক্ষমতা দেয়, নেওয়ার ক্ষমতাও দেয়। দেয় কে? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ভিতরে কয়টা আল্লাহর সিফত? দুইটা আল্লাহর সিফত, একটা হলো রহমান আর একটা হলো রহিম। আল্লাহ বলেন বান্দা এই দুনিয়ায় আমি আল্লাহ বেঈমানকে যেই জায়গার মাছ খাওয়াবো, ইমানদারকেও সেই জায়গার মাছ খাওয়াবো। মনে করিও না আমি তো নামাজ পড়ি না, আমি গুনাহে কাজে লিপ্ত, আমি কোরআন তেলাওয়াত করি না, আমি মাওলানাদের সোহবতে বসি না। কি হইছে? আমার কানা তো বন্ধ হয় নাই। কি হলো? নামাজ না পড়লে কি সমস্যা? আমার কানাও তো ঠিক আছে, পকেটের টাকাও ঠিক আছে, টাকাও কামাই করতে পারেছি। নামাজ না পড়লে কি অসুবিধা? আমার বিল্ডিং, আমার ঘর তো 3 তলা বিল্ডিং হয়ে গেছে। ওই ব্যক্তি নামাজ পড়িয়া কি লাভ? উনি নামাজ পড়লিও উনার পাঞ্জাবি পাড়া, নামাজ পড়ার পরিও ঘরটা ভাঙ্গা, নামাজ পড়ার পরিও ওই ব্যক্তির অভাব যায় না। অভাব কি অভাব? আমি নামাজ পড়ি না, কোরআন তেলাওয়াত করি না, জিকির আজকার করি না, আমি তো বেপরদগি চলি। কি হইছে? আমার খানাও বন্ধ হয় নাই, টাকাও ফুরাই নাই, আমার নিঃশ্বাস বন্ধ হয় নাই। আল্লাহ বলেন বান্দা তুমি এটা মনে করিও না আমি আল্লাহ এই দুনিয়ায় বেঈমানকেও খাওয়াবো, ইমানদারকেও খাওয়াবো। আমি আল্লাহ নাস্তিকের জন্যই আমি আল্লাহ রহমতের মামলা করব, বেঈমানদের সাথেও রহমতের মামলা করব, ইমানদারের সাথেও রহমতের মামলা করব। কিন্তু বন্দা সুখ দুটা বন্ধ হওয়ার পর দেখবা বেঈমানরা জেলখানা জাহান্নামে ঢুকে যাবে, আর আমার ইমানদার বান্দারা হেসে হেসে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর পয়গম্বর বলেন ও উম্মত, এই দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর আপনাকে আমাকে যেই কবরে যেতে হবে, ওই কবর যা কারো জন্য রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। হুফরাতুম মিন হুফারিন নার হবে বেঈমানের জন্য, আর জান্নাতুল জান্নাহ হবে ইমানদারের জন্য। কার জন্য? বাবা আপনিও চিন্তা করেন, আমিও চিন্তা করি, ও যুবক ভাই, ও বাবারা আপনিও চিন্তা করেন, আমিও চিন্তা করি। এমন কোন আমল করছিনি যেই আমলের কারণে আমার কবর জান্নাতের বাগান? এমন কোন আমল করি নাই যে আমলের কারণে আমার জান্নাতে, আমার কবরটা জান্নাতের বাগান হবে।
এমন কোন আমল করি নাই যে আমলের কারণে আমার কবরে এই প্রকাশিত হবে। এমন কোন আমল করেছি যে আমলের কারণে আমার কবর প্রশস্ত হবে না, না, না। আমি তো চিন্তা করিয়া দেখেছি, আমি তো চিন্তা করিয়া দেখলাম এমন কোন করি নাই যেই আমলের কারণে কবরে শান্তি পাবো, কবরে আল্লাহ বাঁচাইবে। বাবা আল্লাহর দয়ার দিকে মুহতাজ। ও আল্লাহ, আপনি যদি বাঁচান বাঁচাইতে পারবো, না হয় বাঁচার কোনো উপায় নাই। এমন কোন আমল করি নাই যেই আমলের ভিতর শুধু দুষ্কে দুষ, দুষ্কে দুষ। নামাজ পড়তে গেলে ওই যে সূরা কেরাত পড়তে উলামা হযরতগণের লাগে 2 মিনিট, আমার আপনার লাগে আধা সেকেন্ড। এখানেও তাড়াহুড়া। ওই যে রুকু দিতে গেলেও রুকুতে যাওয়ার আগে সিজদায় চলে যায়, সিজদায় গেলেও উঠতে আবার দেরি করি না। বাবা এমন কোন নামাজ পড়ি নাই যেই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, না। আল্লাহ রাসূল বলেন, আই বান্দা এইভাবে নামাজ পড়ো যেভাবে নামাজ পড়লে আল্লাহকে দেখো। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাহ। বান্দা এমন ভাবে নামাজ পড়ো যেই নামাজে আমি আল্লাহকে দেখতে পাও। আর যদি বান্দা আমি আল্লাহকে দেখো না, আমল দুর্বল, ঈমান দুর্বল। বান্দা এটা নিজের দিলে বিশ্বাস করো, তুমি যদি আমাকে দেখো না কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা আল্লাহকে দেখি না, আওয়াজ বাড়াইয়ে দেন। আমরা আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ দেখেননি, বলেন না। আমরা তো আল্লাহকে দেখি না, আল্লাহ আমাদের দেখেননি। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। এই কথা যদি ভেবে ভেবে নামাজ পড়ি তাহলে এই নামাজটা সুন্দর হবে না। এই যে নামাজ পড়লে সুন্দর নাই, এই নামাজের ভিতরে খুশু হুজু নাই। কেন নামাজ পড়ি? কোনো ওখানে মন নাই, মন দিয়া নামাজ পড়ি না। বোয়ালি সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দা এই নামাজের নামাজ হলো আকবারুল ইবাদা, সব চাইতে বড় ইবাদত হলো নামাজ। এই নামাজে 2টা জিনিস লাগবে, একটা হলো মন আর একটা হলো তন। একটা হলো মন আর একটা হলো তন। মন কাকে বলে? মন তো সবাই চিনি। তন কাকে বলে? তন মানে শরীর। শরীর আর মন এক জায়গায় করে নামাজ পড়তে হবে। এখন নামাজ পড়ি, নামাজের ভিতরে যাই দোকানে, নামাজ পড়ি মন চলে যায় ঘরে, নামাজ পড়ি মন চলে যায় শহরে, নামাজ পড়ি মন চলে যায় অন্য জায়গায়। বান্দা যদি এরকম মন চলে যায় আবার নিয়ে আসবা, আবার চলে গেলে আবার নিয়ে আসবা। যতবার এই মন চলে যাবে এতবার নিয়ে আসবা, যতবার চলে যাবে এতবার নিয়ে আসার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এক একটা যাওয়ার পরে আবার যদি মন নিয়ে আসেন, আল্লাহ এক একটার বিনিময়ে এক একটা জিহাদের সওয়াব দিবেন। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যুর পর আপনাকে আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, ঠিক কিনা? এই উপস্থিত না হওয়া ছাড়া কোনো উপায় নাই। তারিখে মদিনা নামক কিতাবে আল্লামা আনাসি রহমতুল্লাহি আলাইহি বলেন, তারিখে মদিনা নামক কিতাবে লেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখেন, বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহ আপনার সাথে কি রকম মুআমালা করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই
আপনারা সবাই জানেন মৃত্যুর পর আমরা সবাইকে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? তিনটা প্রশ্ন সবাইকে করা হবে। নাকি মৌলানাদেরকে একটা কম করা হবে মনে হয়, ইঞ্জিনিয়ারদেরকে আরেকটা কম করা হবে মনে হয়? না না, সবাইকে তিনটা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। তিনটা প্রশ্ন করা হবে, তোমার আমার রবকে, তোমার রবকে, আর তোমার ধর্ম কি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার মতামত ধারণা কি। এই তিনটা প্রশ্ন করা হবে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনকার নাকির ফেরেশতা আয়েশা প্রশ্ন করে, মার রাব্বুকা, তোমার রব কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা একটা অ্যানসার দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আন নরম নাকি গরম? কেমন গরম? যেই রাস্তা দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটে, ওই রাস্তা থেকে 3 মাইল দূরে অতিক্রম করে শয়তান। ঠিক কি না? এত ভয় পায়। নবীদের ভিতরেও আছে নরম আর গরম, সাহাবীদের ভিতরেও আছে নরম আর গরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম। ঠিক কি না? এরকম সাহাবীদের ভিতরেও নরম আর গরম, তাবিঈনের ভিতরেও নরম আর গরম, তবে তাবিঈনের ভিতরেও নরম আর গরম, আউলিয়া কেরামের ভিতরেও কিছু নরম আর গরম, উলামায়ে কেরামের ভিতরেও কিছু নরম আর গরম। কেন নরম আর গরম হলো? বালা মানুষকে নরম সুন্দর ভাষা দিয়ে বলতে হয়, আর যারা বেঈমান নাস্তিক কোরআনের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের উচিত জবাব দেওয়ার জন্য আগ শক্ত গরম উলামাদের দরকার। ঠিক কি না? এই বেঈমানদের জন্য হতে হবে গরম, ইমানদারের বেলায় নরম। ঠিক কি না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ রুহামাউ বাইনাহুম তারাউ রুকআন সুজদান ইয়াবতাগুন। কোরআন শরীফে বলে মুমিন বান্দার গুণ হলো তারা মুমিনদের বেলায় রহমত নরম, আর বেঈমানদের জন্য, নাস্তিকের জন্য তারা হলো শক্ত। ঠিক কি না? এই শক্তি না থাকলে বেঈমানরা সাজা পাবে না। কি বলে আমি শুনেছি, এই যে বাঁশখালীতে এক নাস্তিক, এক কুকুরের বাচ্চা আমার নবীকে কটূক্তি করেছে। বাবা, ঈমান থাকার কারণে আজকে এই বাঁশখালীর উলামায়ে কেরাম, তৌহিদি জনতার ভিতরে আল্লাহর পয়গম্বরের ইশক মুহাব্বত থাকার কারণে, নিমন্ত্রণ করার কারণ হলো আমরা জান দিতে পারি, আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্ব নবীকে কেউ কুকুরের বাচ্চা কোনো বিরুদ্ধে কথা বলতে পারবে না। ঠিক কেউ, সেই জন্য এটা হলো রাসূলের মুহাব্বতের পরিচয়। ঠিক কি না? বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন গরম। কেমন গরম? ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দেখলেই শয়তান আসে না? কারো যদি স্বপ্ন দোষ হয়, ওই তল পেটে উমরের নাম যদি লিখে দেয়া হয়, তাহলে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যায়। আল্লাহ, এত নামের ভিতরেও আসর, নামের ভিতরেও একজন, এই যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে কিছু শিয়া আছে, শিয়া যারা আবু বকরকে মানে না, উমরকে মানে না, তারা শিয়ারা শুধু সব কিছু আলীকে মানে। তারা হলো কি? শিয়া। এই শিয়া জাতি দুইটা গাদা পালতেছে। কয়টা গাদা? দুইটা গাদা পালতেছে। যে গাদা পালতেছে, ওই গাদার ভিতরে একজন গাদার নাম দিল আবু বকর, আর একজন গাদার নাম দিল উমর। নাউজুবিল্লাহ বলে।
দেন না পারে যারে আটতে বিয়াই উমরকে মুহাব্বত করে না, উমরকে দিতে পারে না, আবু বকরকে দিতে পারে না। ওই শিয়া গাদার নাম দিয়ে দিল, একটা গাদার নাম আবু বকর, আরেকটা গাদার নাম হলো উমর। দেখা গেল একটা গাদা লাতি মাইরা যে মালিক ওই গাদাদেরকে পালতেছে, ওই গাদাদেরকে পালতেছে, ওই দুইটা গাদার ভিতরে একটা গাদা লাতি মাইরা ওই মালিককে মৃত্যু এমন লাতি মারেছে, একটু লাতির সরে তিনি মৃত্যুবরণ করেছে। তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, হুজুর একটা গাদার নাম দিল উমর, আর একটা গাদার নাম দিল আবু বকর, এখন কোন গাদাই ওই শিয়াকে লাতি মেরে ফেললো? আবু বকর ওই যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যে গাদার নাম উমর দিলেন, আমার মনে হয় ওই গাদা লাতি মাইরা ওই শিয়াকে মেরে ফেলেছে, কারণ নামের একটা অ্যাকশন আসর আছে, ঠিক কিনা? আবার গবেষণা করে দেখা গেল যে গাদার নাম উমর দিল, ওই গাদা লাতি মেরে উনাকে লাতি মাইরা জাহান্নামে পাঠাইয়া দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম বললেন যে ওই ফেরেশতা আয়েশা বলে, মান রব্বুকা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, বললেন যে আমার থেকে আমার রবকে তোমরা যে জিজ্ঞাসা করো, তোমাদের কি লজ্জা হয় না? তোমাদের কি লজ্জা হয় না? কাদেরকে বলতেছেন? ফেরেশতাদেরকে বলতেছেন। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হইয়া বলে, কিসে কোন জায়গায় আল্লাহ পাঠাইলেন? দেখে শুনে পাঠাবে না, দেখে শুনে পাঠাবে না, কার কাছে আমাদেরকে পাঠাইলো? উনি তো গরম। ওই যে ফেরেশতার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঝগড়া, আপনারা তো সবাই জানেন, আমাদের রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এক জায়গায় এক সংলগ্নে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ফেরেশতার ঝগড়া লাগতেছে, আল্লাহর পয়গম্বর রওজা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে স্পষ্ট নজর করেছেন। দেখা যাচ্ছে একটা ছিদ্র হয়ে গেল। বলল যে ফেরেশতা, আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, ও ফেরেশতা, তোমরা যেই পরিমাণে আল্লাহকে চিনো, এর চেয়ে বেশি চিনে আমার উমর। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে দিলেন, ও ফেরেশতা, তোমরা যেই পরিমাণে তোমাদের রবকে চিনো, এর চেয়ে বেশি চিনে আমার উমর। এই জবাব দেওয়ার পর আর কোন সওয়াল জবাব নাই। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 10 বছর পর আরেক আল্লাহর বান্দা স্বপ্ন দেখেন। আরো কয় বছর পর? আরো কয় বছর পর? নূরুস সুদুস শরহে ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবে লেখেন আল্লামা জালালউদ্দিন সয়ুতি রাহিমাহুল্লাহ লেখেন, নূরুস সুদুস শরহে ফি আহওয়ালিল কুবুর নামক কিতাবে লেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 10 বছর পর আরেক আল্লাহর বান্দা স্বপ্ন দেখে বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনার সাথে কি রকম মুআমালা করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, আমি যে এই কবরে আসলাম কতদিন হলো,
ওই ব্যক্তিজি জবাব দিলেন, হুজুর আপনি এই কবরে আসছেন আজকে 10 বছর। কয় বছর? আমিরুল মুমিনিন আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, ভাই আমি যে এই কবরে আসলাম আজকে 10 বছর হলো, এই 10 বছর পর্যন্ত আমি দুনিয়াতে কিছুদিনের জন্য এই যে খেলাফত পরিচালনা করেছিলাম, কিছুদিনের জন্য এই মদিনা, এই আরবের রাজা বাদশা হিসাবে আমি ছিলাম। ওই দায়িত্ব থাকাকালীন আমি মানুষের হক আদায় করলাম কিনা, রাসূলের তরিকা শিখাইলাম কিনা, আল্লাহর হুকুম মানুষকে দাওয়াত দিলাম কিনা, মানুষের ঘরে ঘরে হক পৌঁছাইতে পারলাম কিনা, এগুলা জররা জররা জবাব দিতে 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 আজকে আমি ওমরের 10 বছর শেষ। এই মুহূর্তে আমি সব হিসাব দিয়ে শেষ করে এই জায়গায় একটু আরাম করতেছি। আল্লাহ, বাবা চিন্তা করিয়া দেখেন, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান রব্বুকার জবাব দিয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, ওই উমর কি জানেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে মতে আল্লাহ বহুত আয়াত, কোরআনের আয়াত নাজিল করেছেন। আনা আল্লাহর পয়গম্বর বলেন, আমার পরে তো কেউ নবী আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো তাহলে আমার পরে নবী হতো একমাত্র উমর। সুবহানাল্লাহ। এত উমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী হইয়া ওই যে 10 বছর পর্যন্ত হিসাব দেওয়া লাগে। বাবা আপনিও চিন্তা করেন, আমিও চিন্তা করি রে বাবা, এই কবর ঠাট্টা মস্কারি মনে করিও না। এই কবরের দিকে গেলে কেন কান্না আসে না রে বাবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখার সঙ্গে সঙ্গে খাইন্দা দিতেন, বলতেন, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা, ও খলিফাতুল মুসলিমিন, আপনি তো জাহান্নামের আযাবের আয়াত শুনে এত কাঁদেন না, আপনি কবর দেইকা এত কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, ও ভাই, এই আখিরাতের গাটির ভিতরে 1 নাম্বার গাটি হলো কবর। আল্লাহ যদি যার সাথে কবরে মামলা সুন্দর করে, ওই ব্যক্তির আরো যত গাটি আছে সব শুদ্ধ থাকবে। এই কবরে যার সাথে মামলা ভালো হবে না, ওনার কোথায় যাবে হাসর, কোথায় যাবে পুরসিরাত, কোনো কথা বলে শেষ করা যায় না। বাবা সেই জন্য এই কবরে সবার যাওয়া লাগবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এটা সব জায়গায় রব আল্লাহকে মানি নাই। আল্লাহ শব্দ কিভাবে আসবে? রব্বি আল্লাহ। আমরা তো মনে করি এই চাকরি আমাকে কাবাই, এই দোকান আমাকে কাবাই। না না, কাউকে কেউ কাবাই না, কাবানোর মালিক একমাত্র আল্লাহ। মনে করি আল্লাহ দিতে ব্যর্থ, নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে দিতে কি আল্লাহ ব্যর্থ হয়ে গেছে? কেউ কিছু আমার ভাইয়েরা বলে, ও বাবা জান আমাকে একটা সন্তান দাও, নাউজুবিল্লাহ। কত শিরিক করে না, বলেন না, করে না? বাবা সেই জন্য হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, ওই ইজ্জতের মালিক, আমার রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? বাবা এই শীতকাল, ও বাবা আজকে একটা কথা বলতেছি, এটা মনে দিলে গাইতা রাখেন। হাদিসের ভিতরে আছে, বন্দার গুনাহ হয়ে গেছে কোনো সমস্যা নাই, আমল কম কোনো সমস্যা নাই, কিন্তু শিরক মুক্ত ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ বলবেন বান্দা গুনাহ হয়ে গেছে সমস্যা নাই, আমল একটু কম হয়েছে সমস্যা নাই, তুমি তো পিওর ফ্রেশ ঈমান নিয়ে কবরে আসছো,
তোমার আমার ঈমানে যদি আল্লাহ শিরিক না পায়, তাহলে আল্লাহ বলবেন বান্দা শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে আসার কারণে আমি আল্লাহ খুশি হইলাম, তোমার গুনাহও মাফ করে দিলাম, তোমাকেও আমি আল্লাহ মাফ করে দিয়া শিরিক মুক্ত ঈমানের উসিলায় তোমাকে আমি জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। সবার আছে ইনশাআল্লাহ। শিরিক মুক্ত ঈমান আমার সব কিছুর মালিক, সব জায়গায় সব স্থানে বড় হবে একমাত্র আল্লাহ, ঠিক কি না? আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা হালিকা ইল্লাল্লাহ। কোন হালেক নাই, একমাত্র কে? লা হালিকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমাদের ঈমানে শিরিক মুক্ত থাকবে নাকি শিরিক যুক্ত হবে? শিরিক মুক্ত একমাত্র আমার ইজ্জতের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, সব কিছুর মালিক কে? আমার মালিক একমাত্র আল্লাহ। এই ওষুধ খাইলাম, এই ওষুধ ভালো করতে পারে না, এটা হলো উসিলা, এটা হলো সবব। মালিক কে? আমার হায়াত কেউ বাড়াইতে পারে না, আমার হায়াতের বাজেট বাড়ানোর মালিক কে? আমার সব কিছুর মালিক আল্লাহ। এটা মানলিও আল্লাহ, না মানলিও কে? আল্লাহকে মানলিও হায়াতের মালিক আল্লাহ, না মানলিও আল্লাহ। বান্দা মানলে আপনার আমার লাভ, না মানলে জাহান্নাম, মানলে হলো জান্নাত। মানলে হলো লাভ আমাদের নাকি আল্লাহর? আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা, জিন আর ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এক তাফসীরে আছে ইল্লা লিয়ারিফুন, আরেক তাফসীরে আছে বান্দা ইল্লা লিয়ালিফুন, ইল্লা লিয়াবুদুন। বান্দা একটা আছে, বান্দা আমার পরিচিতির জন্য আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি আর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আরেকটা হলো বান্দা তোমাদের ফায়দা, তোমাদের লাভের জন্য সৃষ্টি করা হলো। কার লাভ? আমাদের লাভ। নামাজ পড়লে আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? আমাদের লাভ। বান্দা মানলেও আল্লাহ আমার রব, না মানলেও আল্লাহ আমার রব। ও নাস্তিকেরা, তোমরা আল্লাহকে সৃষ্টি করতে মানো না, না মানলেও আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। মানলিও আল্লাহ সৃষ্টি করেছে, না মানলিও আল্লাহ সৃষ্টি করেছে। বাবাকে যদি না মানে জার্গ হয়, আল্লাহকে সৃষ্টি করতা না মানলে নাস্তিক হবা। যদি আল্লাহ সৃষ্টি করা মানু জান্নাতি হবা, না মানলে জাহান্নামের অজালা হবা। ঠিক কিনা? কারো সাথে দ্বন্দ্ব নাই, কারো সাথে দুই কথা নাই। মানতেও পারে, না মানতেও পারো। স্বাধীনতা আপনার আমার, একমাত্র স্বাধীনতা আপনার আমার। মার রব্বুকা, ওই ব্যক্তিরা জবাব দিতে পারবে সব জায়গায় বড় একমাত্র আল্লাহকে মানলেন। ঠিক কিনা? ওয়ামা দীনুকা, আপনার আমার ধর্ম কি? বলেন না, আপনার আমার ধর্ম কি?
আপনার আমার ধর্ম ইসলাম। ইসলাম শুধু বললেই হবে না, এটা আসবে কাদের থেকে? যারা ইসলামের আইন মোতাবেক চলেছেন, ইসলামে যেটা বলেছেন সেটা অবলম্বন মানছেন, ওই বন্দার জুবান দিয়ে অটোমেটিক বাহির হয়ে যাবে দীনিয়াল ইসলাম। মুসলমানি বুয়দ গর্দন হাদন এনানে খুদ পদস্তে খাজদাদন। আমরা এখন ইসলাম মানি, তবে মাথার চুলটা টিকটিকি বানাই, ওই যে মিসির মতো বানাই, ঠিক কিনা? আমরা মুসলমান, ওই যে বেঈমানের মতো দাড়ি রাখি না। আমরা ইসলাম মানি, ইসলাম মোতাবেক চুল কাটি না। আমরা ইসলাম মানি, ইসলাম মোতাবেক পোশাক পরি না। আমরা ইসলাম মানি, ইসলাম মোতাবেক বিয়ে করাই না। আমরা ইসলাম মানি, ইসলাম মোতাবেক টাকা উপার্জন করি না। হুজুর আমরা ইসলাম মানি, তবে নামাজ পড়ি না। আমরা ইসলাম মানি, তবে রোজার মাসে চুরি করে করে কানা খাই। আমরা ইসলাম মানি, তবে 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 আমাদের বিয়ের অনুষ্ঠানে বেঈমানদের মতো নাচ গান করি। আমরা ইসলাম মানি, তবে হুজুর আমরা দোকানে বরকতের জন্য দাওয়াত পড়ি, কিন্তু আমরা ইসলাম মানি, যাকাত দিই না। এটা হলো আমাদের ইসলাম মানা, ঠিক কিনা? এরকম হলে হবে না? না বন্দা, ইসলাম মানা মানি আল্লাহর সমস্ত হুকুমে নিজের কল্লা ঝুঁকাইয়া দেওয়া, ঠিক কিনা? নিজের কল্লা ঝুঁকাইয়া দেওয়ার নাম ইসলাম। ইসলাম বলে ওইটা, আমরা করতেছি এইটা। আল্লাহর পয়গম্বর বলে, বান্দা তুমি তো ইসলাম মানো, ইসলাম মোতাবেক তুমি কি ইসলাম মোতাবেক বিয়ে করেছো? হুজুর ইয়ান হইতে বেন্দে আর কোনো কিছু হইতে দেবে ইনশাআল্লাহ, ঠিক নেই? ঠিক এটা বলতে পারবেন। এই বিয়েটা একটু বড় ফুয়াশা আছে তো, উনাদের একটু কথা রক্ষা করা লাগে তো, সেই জন্য একটু কিছু গান বাদ্যযন্ত্র করেছি। কি হবে? নুনা খামে গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও বান্দা তোমাকেও তোমার পরিবার পরিজন কিও আগুন থেকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাও? ও বাপ, ও ভাই, তুমি যে আজকে বলতেছো ছোট ছেলে একটা শয়তান দুষ্টামি করেছে, না না, আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলতে পারতেন আগুন থেকে না বাঁচাইয়া, আল্লাহ এটা বলতে পারতেন জাহান্নাম থেকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাও? জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাও না বললে আল্লাহ বলেন আগুন থেকে বাঁচাও। আল্লাহ কি বলছে? আগুন থেকে বাঁচাও কেন বলেছেন জানেননি? আল্লাহ বলেন বান্দা আমি আল মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ জাহান্নামের নাম নয় না দইরা আল্লাহ আগুন শব্দ উচ্চারণ করলেন, এর থেকে বোঝা গেল এক একটা গুনাহ হলো এক একটা আগুন। নাউজুবিল্লাহ। এক একটা গুনাহ, এক একটা গুনাহ হলো এক একটা আগুন। আপনার আমার সন্তান যদি আগুনের দিকে যায়, আপনার আমরা যদি একটা সন্তান, আপনার সন্তান আগুনের দিকে চলে যাচ্ছে, আপনি বলবেন যে আউফুত ওই আগুনে যাইও না, আগুনে যাইলে পুড়ে যাবা, আগুন ধরিও না। এটা বয়ান করতেছে। মা বলে কি রে বাবা এখানে বসা আছে, তারপরে সন্তানকে ওয়াজ করতেছে, কি জানি দেখতেছে ওই সন্তান আগুন ধরতেছে আর বাবা ওয়াজ করতেছে। বাবা কি করতেছে? মা বলে, বিবি আসে বলে তুমি ওয়াজ করলেই হবে নাকি শয়তানকে আগুন থেকে বাঁচাতে হবে, ঠিক কিনা?
এখানে ওয়াজ চলবে না। আপনার আমার সন্তান যদি আগুনের দিকে যায়, ওয়াজ শুধু ওয়াজ করব নাকি ঝটকা মারে ওই সন্তানকে আগুন থেকে বাঁচাবো? আগুন থেকে বাঁচাবো। আল্লাহ বলেন, ও বান্দা, নিজের আহলিয়ালকে আগুন থেকে বাঁচাও। এক একটা গুনাহ হলে এক একটা জাহান্নামের আগুন। আজকে সন্তানকে স্ক্রিন টাচ মোবাইল দিয়া ওই মোবাইলের ভিতরে সন্তান এত গুনাহ করে, এত গুনাহ করে, আর তুমি মা হইয়া বাবা হইয়া কিছু বলতেছো না। ও মা, আপনার মেয়েকে ওই মোবাইলের গুনাহ থেকে বাঁচান। ও বাবা, আপনার সন্তানকে মোবাইলের গুনাহ থেকে বাঁচান। আল্লাহর কসম, এই গুনাহ থেকে বাঁচার কারণে দুনিয়াও শান্তি, আখিরাতে মুক্তির ফায়সালা কে করবেন? তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অন্ধকারের কবর কে জানেন? সেই জন্য আল্লাহর দরবারে কাইন্দা কাইন্দা একটু আল্লাহকে বলেন, আল্লাহ, আল্লাহ এত গুনাহ করেছি কেউ জানে না, আপনি তো জানেন। আয় আল্লাহ, হাসরের ময়দানে আমাকে বেইজ্জত করিও না। এই কথা বইলা বইলা আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ফালাও। তওবা কইরা কবরে গেলে গুনাহ হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করো, আমিন।